হ্যালো স্পেস লাভাররা, আজকে ভিডিওতে আমরা যাব বুধ থেকে নেপচুন পর্যন্ত প্রত্যেকটা গ্রহের সবচেয়ে মজার ফ্যাক্ট নিয়ে। তুমি কি জানো আমাদের সোলার সিস্টেমে 8টা গ্রহ ছাড়াও 200টার বেশি চাঁদ আছে, আর সবচেয়ে গরম গ্রহটা সূর্যের সবচেয়ে কাছেও না। আজ সব রহস্য খুলব। আজকে যে বিষয় নিয়ে আমি ডিসকাস করছি সেটা হচ্ছে গিয়ে সৌরজগৎ, এক নজরে সৌরজগৎ। সৌরজগৎ, আমাদের যে সৌরজগৎ সেটা সম্পূর্ণ সানকেন্দ্রিক, অর্থাৎ সূর্যকে বেষ্টন করে পুরো চারিদিকে কি স্পাইরাল যে কন্ডিশনে আছে। এখানে দেখুন আমাদের যে 8টা প্রধান যে গ্রহ, সে গ্রহগুলোর নাম আমি এখানে মেনশন করে দিয়েছি চিত্র আকারে এবং দেখিয়ে দিয়েছি। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস অ্যান্ড নেপচুন। মঙ্গল এবং বৃহস্পতির মাঝে অসংখ্য ডট ডট যে বিন্দুগুলো, সেগুলোকে আমরা বলি গ্রহাণুপুঞ্জ। মূল আলোচ্য বিষয়ে আসা যাক। তাহলে আমাদের সৌরজগৎ বা সোলার সিস্টেমটা কী? সৌরজগৎ বলতে আমরা বুঝি মূলত আকাশগঙ্গা নামক ছায়াপথের কোটি কোটি নক্ষত্রের মধ্যে সূর্য একটি নক্ষত্র। সূর্য তার চারিদিকে আবর্তনরত। এগুলো প্রতিটা গ্রহ কিন্তু আবর্তন করছে, ঘুরছে নিজ অক্ষে কিংবা সূর্য চারিদিকে কি ঘুরছে। 8টি কুলীন গ্রহ, 5টি বামন গ্রহ ও গ্রহাণুপুঞ্জ। এই যে গ্রহাণুপুঞ্জ, মহাজাগতিক বস্তুকণা, উল্কাপিণ্ড, অনেক হাজার কোটি উল্কাপিণ্ড প্রভৃতি নিয়ে গঠিত হয়েছে আমাদের কি এই সৌরজগৎ। সূর্য, এই যে আমাদের যে সূর্য সৌর পরিবারের একমাত্র আলো ও উত্তাপের উৎস। ঠিক আছে? তো এবার তাহলে আমরা এখানে দেখি যে তাহলে এখানে আমরা তো জানি যে আমাদের আজ থেকে আমরা 2006 সালের আগে পর্যন্ত জানতাম যে আমাদের টোটাল 9টা গ্রহ ছিল, কিন্তু 2006 সালে ASI ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট প্লুটোকে গ্রহর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। কারণ একটা গ্রহ হতে গেলে যে ধরনের বৈশিষ্ট্যগুলো লাগে সেগুলো প্লুটোর মধ্যে না থাকায় প্লুটোকে বাদ দিয়ে দিয়েছে গ্রহর তালিকা থেকে। এবার আমরা এখানে দেখুন, আমি একটা জিনিস লিখেছি, সেটা হচ্ছে গিয়ে যে আমাদের যেখানে যে এই যে বামন গ্রহ, ঠিক আছে? তো আমাদের টোটাল সোলার যে সিস্টেম, আমাদের যে সৌরজগতের যে এখানের মধ্যে টোটাল 5টা কি বামন গ্রহ আছে। সেগুলো হচ্ছে গিয়ে প্লুটো, সেরেস, ভেনাস, হাউমেয়া এবং মাকি। এগুলো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর টেট 2 এবং পিজিটি এক্সামের জন্য এবং এসটিজিটি পরীক্ষার জন্য। এই 5টা কি বামন গ্রহ, 8টা কুলীন গ্রহ, এই 4টা কুলীন গ্রহ এবং অসংখ্য গ্রহাণুপুঞ্জ নিয়ে আমাদের কি এই সৌরজগৎ গঠিত। এখন এবার দেখা যাক যে এই যে সৌরজগতের যে গ্রহগুলো আছে, এই প্রতিটা গ্রহ একজন বিজ্ঞানী আবিষ্কার করেছেন। কিন্তু কিছু গ্রহ আছে যেগুলো একজনে অনেকগুলো আবিষ্কার করেছেন। যেমন বুধ যে গ্রহটা, এই যে বুধ গ্রহটা, যেটা সূর্য থেকে 5,08 কিলোমিটার দূরে অবস্থিত, 5.8 কিলোমিটার দূরে, সেটা আবিষ্কার করেছেন বেবিলনীয়। দ্বিতীয় নম্বর যেটা আছে দূরত্বের দিক থেকে, যেটা 10.8 কিলোমিটার দূরে, সেটা হচ্ছে কি শুক্র। সেটা আবিষ্কার করেছে শুক্র, ক্রমান্বয়ে পৃথিবী, মঙ্গল, শনি, কোপার্নিকাস আবিষ্কার করেছেন। 4টা গ্রহ আবিষ্কার করেছেন কোপার্নিকাস। বৃহস্পতি আবিষ্কার করেছেন গ্যালিলিও। ইউরেনাস আবিষ্কার করেছেন উইলিয়াম এন হাসেল। নেপচুন আবিষ্কার করেছেন মোহানন গল। এই 8টা গ্রহ যেগুলো আবিষ্কার করেছেন বিভিন্ন বিজ্ঞানী। এবার সেকেন্ড দেখা যাক যে সূর্য থেকে দূরত্ব অনুসারে সবচেয়ে কাছে হচ্ছে গিয়ে আমাদের বুধ, আর সবচেয়ে দূর হচ্ছে গিয়ে আমাদের সৌরজগতের যে নেপচুন। এবার দেখুন সূর্য থেকে বুধের দূরত্ব 5.8 কোটি কিলোমিটার। 5.8 কোটি কিলোমিটার। সেকেন্ড সেটা হচ্ছে শুক্র, 10.8 কোটি কিলোমিটার। পৃথিবী 15 কোটি কিলোমিটার। মঙ্গল
20.8 কোটি কিলোমিটার, বৃহস্পতি 77.8 কোটি কিলোমিটার, শনি 142.7 কোটি কিলোমিটার, দেন ইউরেনাস 286.7 কিলোমিটার, এবং সবচেয়ে যে দূরের যে গ্রহ ইউরেনাস সেটা 449.6 কোটি কিলোমিটার। এবার আমরা আরও কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে গিয়ে যে বুধের কিছু গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য, যেমন ক্ষুদ্রতম, এটা সবচেয়ে ক্ষুদ্রতম এবং নিকটতম এবং দ্রুততম, যেটা সূর্যকে সবচেয়ে বেশি প্রদক্ষিণ করে, খুব ফাস্টেস্ট। এবং এই গ্রহের মধ্যে প্রচুর পরিমাণে কী আছে, গর্ত আছে, প্রচুর পরিমাণে গর্ত। সেকেন্ড যে আছে সেটা হচ্ছে গিয়ে শুক্রের সব গ্রহ অপেক্ষা উষ্ণতম গ্রহ। তাহলে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কিন্তু উষ্ণতম নয়, যেটা দ্বিতীয়তম গ্রহ, যেটা আমরা শুক্র বলি, সেটা হচ্ছে কি উষ্ণতম গ্রহ। এই গ্রহ আরও অনেকগুলো নামে পরিচিত, যেমন শুক্র তারা বা সন্ধ্যা তারা নামেও শুক্র পরিচিত। তৃতীয় নম্বর যে গ্রহ, একমাত্র প্রাণের অস্তিত্ব, আমাদের এই পৃথিবী, আমাদের এই ধরিত্রীর মধ্যেই একমাত্র প্রাণের অস্তিত্ব আছে। এই গ্রহের কালারটা স্পেস থেকে আমরা নীল দেখি, কারণ জলের পরিমাণ বেশি থাকার কারণে আমাদের এখানে পৃথিবীকে কী কালার দেখাচ্ছে, নীল রঙের। সেকেন্ড যে 4 নম্বর যে গ্রহ সেটা হচ্ছে মঙ্গল। সেই গ্রহে কার্বন ডাইঅক্সাইড এবং ফেরাস বেশি থাকার কারণে একে লাল গ্রহ বলা হয়। মনে রাখবে, মঙ্গলের মধ্যে ফেরাস ও কার্বন ডাইঅক্সাইড বেশি বলে লাল হয়েছে। এবং এই গ্রহের মধ্যে প্রাণের খোঁজ চলছে, বিজ্ঞানীরা অনেক চেষ্টা করে এই গ্রহের কী আবিষ্কার করেছেন, প্রাণের অস্তিত্ব চেষ্টা করছেন, এখনও কন্টিনিউ চালিয়ে যাচ্ছেন। এরপরে এখানে আছে যে বৃহস্পতি যতগুলো গ্রহ আছে তার থেকে সবচেয়ে বৃহত্তম বড় গ্রহ, এবং এই গ্রহের মধ্যাকর্ষণ সবথেকে বেশি, এবং প্রচুর পরিমাণে ধুলাবালি আছে, ধূলিকণাপূর্ণ বৃহস্পতি। শনি, একে গ্রহদের রানী বলা হয়। মনে রাখবে, গ্রহদের রানী কাকে বলা হয়, শনিকে। এর সুন্দর বৈশিষ্ট্য থাকার কারণে এই যে এখানে যে রিংটা, এই যে এখানে যে বেষ্টনীটাকে বলা হয় শনির কি রিং বা বেষ্টনী, যার কারণে এর সৌন্দর্যের কারণে একে গ্রহদের রানী বলা হয়। তাহলে কোয়েশ্চন আসতে পারে যে শনির কয়টা রিং আছে। শনি টোটাল 7টা রিং আছে। যদি কোয়েশ্চন আসে যে শনির রিংগুলো কী দ্বারা গঠিত, তাহলে তোমরা বলবে যে শনির রিংগুলো, এই যে শনির যে রিংগুলো বরফ ও পাথরের টুকরো দিয়ে গঠিত। মনে থাকবে তো? এবং জলের ঘনত্বের থেকেও কম, শনির যে ঘনত্ব সেটা জলের থেকেও কম। এবার আসি ইউরেনাসের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি মিথেন গ্যাস বেশি থাকার কারণে ইউরেনাসকে স্পেস থেকে কি দেখায়, এটা সবুজ। আমাদের সৌরজগতের মধ্যে যে সবুজ যে গ্রহের রং সেটা ইউরেনাসের, কারণ মিথেন বেশি থাকায়। আর লাস্ট যেটা সবচেয়ে দূরে আমাদের যে সূর্য থেকে, সেটা হচ্ছে কি আমাদের নেপচুন গ্রহের মধ্যে হিলিয়াম রং বেশি। কী রং? হিলিয়াম বেশি থাকার কারণে একে রং নীল, এবং সবচেয়ে বেশি দূরে অবস্থিত। এবার এখানে আমি কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চন দিয়েছি, দেখা যাক। সৌরজগতে বৃহত্তম ক্ষুদ্রতম গ্রহ কি? বৃহত্তম বৃহস্পতি, ক্ষুদ্রতম কি? বুধ। 2 নম্বর কোয়েশ্চেন, সৌরজগৎ আকাশগঙ্গা নামক ছায়াপথের অংশ। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে প্রায় 8 মিনিট 20 সেকেন্ড। মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট। গ্রহগুলি সূর্যকে প্রদক্ষিণ করে উপবৃত্তাকার পথে। গ্রহাণুপুঞ্জ বা গ্রহাণু বেষ্টনী অবস্থিত মঙ্গল ও বৃহস্পতির মাঝখানে। এই যে পৃথিবীর যমজ নামে পরিচিত শুক্র, একে পৃথিবীর যমজ। এই যে শনির বলয় বরফ ও পাথরের টুকরো দিয়ে তৈরি উজ্জ্বল 7টি বলয়। মনে রাখবে, কয়টা বলয়? 7টি। মধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি বৃহস্পতিতে। একটা কোয়েশ্চন ছাড়ছি, সেটা তোমরা আনসার দেবে। সেটা হচ্ছে গিয়ে যে কোন গ্রহের মধ্যে সবচেয়ে বেশি ন্যাচারাল স্যাটেলাইট বা চাঁদের সংখ্যা সবচেয়ে সর্বাধিক। ধন্যবাদ। জয় হিন্দ।